একবার আলহামদুলিল্লাহ বললি আল্লাহ তাআলা মিজানের পাল্লাটা নেকি দিয়ে ভরা দেয়। দ্বিতীয়বার আলহামদুলিল্লাহ বললি আল্লাহ তাআলা ওই পরিমাণ মর্যাদা বাড়ায়া দেয়। তৃতীয়বার বললে আরো মর্যাদা বেড়ে যায়, চতুর্থবার বললে আরো মর্যাদা বেড়ে যায়। যতবার বলবে তত পরিমাণ মর্যাদা বাড়ায়া দিবেন কি আল্লাহ। এরপরেও আরেকটি প্রশ্ন হয় যে মর্যাদা বাড়বে তো কি পরিমাণ মর্যাদা বাড়বে, মর্যাদা বৃদ্ধির সীমানা কতটুকুন? মুহাদ্দিসিন কিরাম বলেন আল্লাহ রাব্বুল আলামিন তার মর্যাদাটা বাড়াইতে 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 আল্লাহ তাআলা তাকে আরশে আজিম পর্যন্ত পৌঁছায়া দেন। সাদা সিধা কথা হলো আল্লাহর কাছে যাওয়া যায়। বলেন কার কাছে? আল্লাহর কাছে। কে কে রাজি আছেন যে আল্লাহর কাছাকাছি যাব ইনশাআল্লাহ? ঠিক তো? পাক্কা হাত উঠাইছেন না নড়বড়ে? কিছুদিন আগে যে নির্বাচন গেল, জানুয়ারির নির্বাচন, অনেকে বিভিন্ন মার্কায় ভোট দিয়া যখন বাড়িতে আসছে বিকালবেলা খবর হয়েছে অমুক দল জিতছে, তখন হ্যাঁ কয় আজকে ভোটটা আমি দিছি। ঠিক না? আসলে ভোট দিছে কি আরেক জায়গায়, যখন জিতছে তখন কি কয় ওই জায়গায় দিছি। জয় তো হয়, জয় যেদিকে হয় এদিকে। সাদারে সাদা কয় না, কালারে কালা কয় না। মানে যারা হাত উঠেছেন আমরা আল্লাহর কাছাকাছি যেতে চাই, আসলে চাই পাক্কা, ঠিক তো? তাহলে কিছু পরীক্ষা করা যেতে পারে, কিছুক্ষণ সময় পড়ায়া এরপরে পরীক্ষা নিয়ে এরপরে ইনশাআল্লাহ দোয়া। আমি একটা কোরআন শরীফ আনাইছি, আমি নিয়ত করছি কিছু সময় কোরআন শরীফ পড়াবো আপনাদের। কে কে পড়তে রাজি? ইনশাআল্লাহ। ঠিক তো? কারণ ওই যে শুনলাম এখানে মাদ্রাসা হবে, নিয়ত করলাম মাদ্রাসার ক্লাসটা আজকের থেকে চালু হয়ে যায়। কি বলেন আপনারা? আপনি কেমন আছেন? আপনি কেমন বাপ? ছাত্র হইতে রাজি? যারা কোরআনের ছাত্র হয়ে যায়, যারা কোরআনুল কারীমের ছাত্র হয়ে যায়, নবীজি বলেন ওয়া ইন্নাল মালাইকাতা লাতাদউ আজনিহাতাহা রিদান লিতালিবিল ইলম। নবীজি বলেন যারা কোরআনের ছাত্র হয়, যখন বাড়ি থেকে হেঁটে হেঁটে ক্লাস করার জন্য আসে, অমন কোরআনের ছাত্রদের জন্য আকাশের নূরের ফেরেশতারা তাদের পর তাদের পায়ের নিচে বিছায়া দেয়। আপনারা যখন বাড়ি থেকে আসতেছেন, হেঁটে হেঁটে আসছেন, তো আপনাদের পায়ের নিচে আসমানের নূরের ফেরেশতারা তাদের পর বিছায় দিছে, সেটার উপরে পাড়ায় পাড়ায় আসছে। আপনারা দামি, আপনারা অনেক দামি। আল্লাহ কিয়ামতের ময়দানে দামিদের কাতারে দাঁড় করে জান্নাত দিয়ে দিও। ছাত্র হইলে অনেক দাম। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন মান জাআহুল মাউত ওয়া হুয়া ইয়াতলুবুল ইলম লিইউহিয়াল ইসলাম ফাবাইনাহু ওয়া বাইনান নাবিয়িনা দারাজাতুন ওয়াহিদা। নবীজি বলেন যারা কোরআনের ইলম শিখার জন্য চলে আসে, ঘর থেকে বের হয়ে যায়, আর ওই অবস্থায় যদি তার মরণ হয়ে যায়, নবীজি বলেন উম্মত কিয়ামতের ময়দানে নবীরা যে কুরসির মধ্যে থাকবে,
কোরআনের ছাত্ররা তার পরের কুরসি নবীদের পাশাপাশি থাকবে। তাহলে কোরআনের ছাত্র হইলে দামি না বেদামি? নবীর কাছাকাছি থাকা যায়। নিয়ত করেন, কোরআনের ছাত্র হইয়া বাঁচব, কোরআনের ছাত্র হইয়া মরব ইনশাআল্লাহ। লিল্লাহি তাকবীর। তাহলে এখানে যে মাদ্রাসা হবে, এই মাদ্রাসার ক্লাস আজকে থেকে, এখন থেকে আরম্ভ হয়ে গেল। কোন আমিন। আর আজকে যারা বয়ানে আছেন, আমরা সবাই এই মাদ্রাসার ছাত্র, এই পরিচয় দিবেন, ঠিক আছে নি? মরণ পর্যন্ত পরিচয় দিবেন আমরা কোরআনের ছাত্র। মরবেন তো যেন এই পরিচয় নিয়ে মরা যায় যে কোরআনের ছাত্র হয়ে মরলাম। আশা করা যায় কবরে এই কোরআন আমার আপনার সাথী হবে ইনশাআল্লাহ। আল্লাহ কবুল করেন। তখন আমি যে কথাটা বললাম আলহামদুলিল্লাহ বললে লাভ না লস? একটা লাভের কথা বলতে যে আমি তিনটা লাভের কথা বললাম। নম্বর 1, আলহামদুলিল্লাহ বললে মিজানের পাল্লাটা নেকি দিয়ে ভরা যায়। নম্বর 2, আলহামদুলিল্লাহ বললে মর্যাদা বেড়ে যায়। নম্বর 3, আলহামদুলিল্লাহ বললে আল্লাহর কাছাকাছি যাওয়া যায়। তাহলে একটু দিল দিয়া, তালে তালে না, তালে তালে মিছিল হয়, দিল আর জবানে জিকির হয়, তালে তালে মিছিল হয়, দিল আর জবানে জিকির হয়। আল্লাহকে খুশি করার জন্য দিল থেকে জবান খুলে আল্লাহর শুকরিয়া আদায় করে বলি আলহামদুলিল্লাহ, 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 আলহামদুলিল্লাহ বললে লাভ না লস? আলহামদুলিল্লাহ বললে 2 নম্বর লাভ। নবীজি বলেন, আল্লাহ রাব্বুল আলামিন বলেন 2 নম্বর লাভ, আলহামদুলিল্লাহ বলবে যারা জান্নাতে যাবে তারা। কঠিন কোনো পুরো আওয়াজ মুখস্থ থাকবে না। আমি ভালো করে জানি কমপ্লিট বয়ান সকলের মুখস্থ থাকবে না। এই বয়ানটুকু মুখস্থ করেন। আলহামদুলিল্লাহ বলবে যারা জান্নাতে যাবে তারা। আমি অর্ধেক, আপনার অর্ধেক বলেন। আলহামদুলিল্লাহ বলবে যারা, সবাই বলে নাই আলহামদুলিল্লাহ বলবে যারা। ছাত্র না আপনারা? ছাত্র না? পড়াচ্ছি, পড়েন। আমি তো পড়াচ্ছি, আমি আপনাদেরকে কণ্ঠ আর সুর শুনাইতে আসিনি। যারা সুর শুনতে আসছেন তারা চলে যান, বাসায় চলে যান, এখানে বসার দরকার নেই। যারা কিছু কথা শুনতে আসছেন তারা বসেন। আলহামদুলিল্লাহ বলবে যারা। আগামীকালকে 4 দোকানে এই বয়ানটা করা যাবে না? কত গল্পই তো করেন ফাঁকে ফাঁকে, এটাও করে দিয়ে নাই। গতকালকে এই ওয়াজ হয়েছে আলহামদুলিল্লাহ বলবে যারা জান্নাতে। তাহলে কবে আরে আলহামদুলিল্লাহ কবেন? কস না আলহামদুলিল্লাহ, পারবেন না? আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইন শাকারতুম, মালিক বলেন যদি তোমরা শুকরিয়া আদায় করো, যদি তোমরা আলহামদুলিল্লাহ পড়ো, তার মানে পড়তে পারো না পারো, যদি তোমরা নামাজ পড়ো, পড়তে পারো নাও পারো, যদি তোমরা হজ করো, করতে পারো নাও পারো, যদি তোমরা যাকাত দাও, দিতে পারো নাও পারো, যদি তোমরা সুদ ছেড়ে দাও, ছাড়তে পারো নাও পারো, ঘুষ ছেড়ে দাও, ছাড়তে পারো নাও পারো, যদি তোমরা পর্দা করো, করতে পারো নাও পারো, যদি তোমরা বেলুল্লাহ পড়া ছেড়ে দাও, ছাড়তে পারো নাও পারো, যদি তোমরা বিড়ি সিগারেট ছেড়ে দাও, ছাড়তে পারো নাও পারো, গাঁজা, বাবা, ইয়াবা, ফেন্সিডিল, কক্সিল ছেড়ে দাও, ছাড়তে পারো নাও পারো, যদি তোমরা ইনসাফ করো, করতে পারো নাও পারো, এমন একটা স্বাধীনতা আমাদের আছে কি নাই?
আল্লাহ বলেন ওয়ালা ইন শাকারতুম, যদি তোমরা শুকরিয়া আদায় করো, যদি তোমরা আলহামদুলিল্লাহ পড়ো, যদি তোমরা নামাজ পড়ো, যদি তোমরা হজ করো, যাকাত দাও, পর্দা করো, বেহার পড়া ছেড়ে দাও, বেলাল্লাহ পড়া ছেড়ে দাও, যদি তোমরা ইনসাফ করো, আল্লাহ রাব্বুল আলামিন বলেন লা আযীদান্নাকুম। আল্লাহ রাব্বুল আলামিন বলেন রে গোলাম, আমি কথা দিলাম, আমি কথা দিলাম, আমি কথা দিলাম। কয়বার? কে বলে? আল্লাহর কি কথা দেওয়া লাগে? এরপরও কয় আমি কথা দিলাম, আমি কথা দিলাম, আমি কথা দিলাম, আমি তোমাদেরকে বাড়ায়া দিব। যারা বাদাম খাইতেছেন, বুট খাইতেছেন, বন্ধ করেন। ক্লাসে বসে বসে খাওয়া যায় না, এটা অসুন্দর, অভদ্রতা, অসৌজন্যতা, দৃষ্টিকটু। খাবেন না, ক্লাসে বসে খাওয়া যায় না, দুই কাজ একসাথে হয় না। জবান খুলে বলেন বাড়ায় দিবেন কে? বিশ্বাস হয়, যদি না হয় ঈমান নেই। কাদিয়া নিজা একে সেবা সেবা হয়ে যায়। বিশ্বাস হয়? আল্লাহ রাব্বুল আলামিন বলেন লা আযীদান্নাকুম, আমি বাড়ায় দিব। এই কথাটা বলতে যায় আল্লাহ তাআলা এই শব্দের মধ্যে দুইটা তাকিদ ব্যবহার করেছেন। এক নম্বরে লামে তাকিদ, দুই নম্বরে নুনে তাকিদ। নুনে তাকিদ দুই প্রকার, নুনে সাকিলা, নুনে খাফিফা। জাযম যুক্ত নুনকে নুনে খাফিফা বলা হয়, তাসদীদ যুক্ত নুনকে নুনে সাকিলা বলা হয়। তাসদীদ যুক্ত নুন দিয়ে যে তাকিদ ব্যবহৃত হয়, এই তাকিদের খাসিয়ত হলো এটা ডাবল তাকিদ হয়। আল্লাহ রাব্বুল আলামিন যেন বলেন লা আযীদান্নাকুম, রে গোলাম অবশ্যই 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 আমি তোমাদেরকে বাড়ায়া দিব। আপনারা খুশি না বেজার? কে বলছেন বাড়ায়া দিব? আল্লাহ। এলাকার মেম্বার যদি বাড়ায়া দিব বলে, খুশি না বেজার? খুশি। খুশি না? মেম্বার সব যদি একটা ঘোষণা দেয় বাড়ায়া দিব, খুশি না? খুশি। তবে বাড়াবে কতটুকুন? বাজেট যতটুকুন ততটুকুন, এর চাইতে বেশি পারবে না। চেয়ারম্যান সব যদি বলে বাড়ায় দিব, কতটুকুন? বাজেট। নিজের বাপদাদার জমিন বিক্রি করে রাস্তা করার জন্য চেয়ারম্যান হয় নাই। পারলে রাস্তার মাটি খায় ফেলবে, ইট খায় ফেলবে, বালু খায় ফেলবে, গোরস্থানের মাটি খায় ফেলবে। ঠিক কিনা বলেন? গম খায়, টিন খায়, তেল খায়, খায় না? খাটের তলে পাওয়া যায়। খাইছে কেমনে করে কয় খাইছে, তার মানে এই এলাকায় ও আছে। হ্যাঁ, এই খাবেন না চুরি করে, যে খাইছেন ভালো হয়ে যান। মাইক দিয়ে কয়ে দিলাম, কোন আমিন। আপনি যে খাইছেন এটা সবাই জানে, আপনি যে চোর এটা সবাই জানে, ঠিক কিনা? কোন আল্লাহ এর ভালো করে দেন আর দোয়া করে দেন, কোন আমিন। সামনে ভবিষ্যতে যেন আর কেউ না খায়। কি বলেন? এখান থেকে আমি যে কথাটা নেওয়ার জন্য বললাম, মেম্বার যদি বলে বাড়ায় দিব কতটুকুন বাজেট যতটুকুন, চেয়ারম্যান যদি বলে বাড়ায় দিব কতটুকুন বাজেট যতটুকুন, এখান থেকে আমি যে কথাটা নেওয়ার জন্য কথাটা বললাম তা হলো এই, মেম্বারের চাইতে চেয়ারম্যান পদাধিকার বলে বড়, ফলে মেম্বারের চাইতে চেয়ারম্যানের বাজেটটাও, যে যত বড় তার বাজেটটা তত বড়। এমপি যদি বলে বাড়ায় দেব চেয়ারম্যানের চাইতে বেশি, মন্ত্রী যদি বলে বাড়ায় দেব এমপির চাইতে বেশি,
প্রধানমন্ত্রী যদি বলে বাড়ায় দেব, মন্ত্রীর চাইতে বেশি, যে যত বড় তার বাজেটটা তত বড়। জবান খুলে জবাব দিবেন, সব চাইতে বড় কে? আসমানের মালিক বলে আমি বাড়ায় দিব, জমিনের মালিক বলে বাড়ায় দিব, জান্নাত ও জাহান্নামের মালিক বলে বাড়ায় দিব। তো জবান খুলে বলেন না, যে যত বড় তার বাড়ানি তত বড়। আল্লাহ যেহেতু বলেছেন আমি তোমাদেরকে বাড়ায় দিব, খুশি না বেজার? এবার আল্লাহকে যদি প্রশ্ন করেন, আল্লাহ কি বাড়ায় দিবেন, কি বাড়ায় দিবেন? আপনারা অনেক বয়ান শুনেছেন, শুকরিয়া আদায় করলে আল্লাহ নিয়ামত বাড়ায় দেয়, শুনেন নাই? হ্যাঁ, কিন্তু এই আয়াতের মধ্যে বাড়ানোর কথা আছে, নিয়ামত শব্দটা উল্লেখ নেই। আল্লাহ তারা বাড়ায় দিবেন। যদি আল্লাহকে প্রশ্ন করেন আল্লাহ কি বাড়ায় দিবেন, মুফাসসিরিন কিরাম অনেকগুলি তাফসীর করেন, তন্মধ্য থেকে দুইটা তাফসীর। নম্বর 1, আল্লাহ তাআলা নিয়ামত বাড়ায় দিবেন। সুবহানাল্লাহ। যদি এখন নিয়ামতের বয়ানে যান তো লম্বা আলোচনা। নিয়ামত কাকে বলে? মা বাবা সন্তানের জন্য নিয়ামত, সন্তানের জন্য মা বাবা নিয়ামত, ভাই বোনের জন্য নিয়ামত, বোন ভাইয়ের জন্য নিয়ামত, পড়শি পড়শির জন্য নিয়ামত, গাছপালা নিয়ামত, বৃক্ষ তরুলতা নিয়ামত, সাগর মহাসাগর নিয়ামত, আসমান আমাদের জন্য নিয়ামত, জমিন আমাদের জন্য নিয়ামত, জীবজন্তু নিয়ামত, গরু ছাগল নিয়ামত, পশু পাখি নিয়ামত। ওয়া ইন তাউদ্দু নি'মাতাল্লাহ, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, রে গোলাম, যদি তোমরা আল্লাহর নিয়ামত গণনা করতে থাকো, লা তুহসুহা, গনে গনে শেষ করতে পারবে না। সম্ভব? লম্বা আলোচনায় গেলাম না। যা চোখে দেখি সব আমাদের জন্য কি? পড়শি পড়শির জন্য নিয়ামত। অনেক সময় পড়শি যদি খারাপ হয়, বলে ওখানে থাকা কষ্টকর হয়, যেই এলাকাতে